হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়কদের স্মরণ, স্বাধীনতা দিবসে স্মৃতির মিনারে সর্বস্তরের শ্রদ্ধা, বৈষম্যহীন বাংলাদেশে নারী শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বান। বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, যে রাষ্ট্রের কাছে আমাদের একটা নিরাপত্তা। দায় চাপানোর যে রাজনীতি, সেটির জন্য অবসান ঘটে। রাজনীতির জন্য কোনো মায়ের বুক যাতে আরো খালি না হয়, মৌলিক অধিকার যেন নিশ্চিত হয়ে যায়। একটা সমতার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একসাথে কাজ করতে পারে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান। জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা ২৬শে মার্চকে খাটো করতে চায়, অভিযোগ বিএনপি নেতাদের। ৭১ ও ২৪কে মুখোমুখি করার পেছনে অসৎ উদ্দেশ্য দেখছে এনসিপি। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা। কাল যোগ দেবেন বিএফএ সম্মেলনে। শুক্রবার বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। অসীমের পানে ছুটলেন সঙ্গীত আর সংস্কৃতির নিরলস সাধক সঞ্জিদা খাতুন। ছায়ানট ও শহীদ মিনার প্রাঙ্গণে ফুলের শ্রদ্ধা, শোকস্তব্ধ স্বজন শুভাকাঙ্ক্ষীরা। নারীর টানে বাড়ির পানে ছুটছে নগরবাসী। সময়মতো ট্রেন ছাড়াই স্বস্তি, লঞ্চে উপচে পড়া চাপ। সড়ক পথে বাড়ছে ভিড়, বাড়তি ভাড়া আদায়ে ঠেকাতে বিআরটি এর অভিযান। যথাযোগ্য মর্যাদা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়ক ৭১-এ বীর শহীদদের স্মরণ করছে জাতি। স্বাধীনতা দিবসে স্মৃতির মিনারে ফুলেল শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সংস্কারের প্রত্যাশা পূরণের পাশাপাশি নারী শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বান তাদের। সেই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি রক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার। শাহিনুর রহমান ও মোবারক হোসেনের তোলা ছবিতে সাইফুল রুদ্র রিপোর্ট। পূব আকাশের রক্তিম প্রভাতে যোগ হয় রূপালী আলো। বাঙালির জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিন স্বাধীনতা দিবসে সব পথ এসে মিশে যায় স্মৃতির মিনারে। ৭১-এ বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে জনতার। এ সময় রাজনীতি, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও মৌলিক অধিকার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। জনগণকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর যে গণ আকাঙ্ক্ষা সেটার বাস্তবায়নের লক্ষ্যে লড়াই জারি রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই ৫টি মৌলিক অধিকার যেন নিশ্চিত হয়ে যায়। বিপ্লব ও ইতিবাচক সংস্কারের প্রত্যাশা পূরণের পাশাপাশি নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বানও ছিল জোরালো। আমরা চাই যে রাষ্ট্রের কাছে আমাদের একটা নিরাপত্তা, আমরা শিশুরা নিরাপদে থাকতে পারি এরকম বাংলাদেশ চাই। স্বাধীনতার ৫ দশক পেরুনো বাংলার অর্জন কোনো অংশে কম নয়। বাঙালির অগ্রযাত্রা দুর্বার নিঃসন্দেহে, তবু এখনো পিছু ছাড়েনি অশুভ শক্তি। সব প্রতিকূলতার নাগপাশ ছিন্ন করবেই বাঙালি। রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে সব রাজনৈতিক দলগুলোকে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হবার পরামর্শ তরুণদের। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে রাজনীতির জন্য কোনো মায়ের বুক যাতে আরো খালি না হয়। শ্রমিকদের অধিকার আদায় ও ন্যায্যতা নিশ্চিত হবে কিনা এমন প্রশ্নও ছিল শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে। আমাদের কাজ করার পরও এই আন্দোলন করে টাকা নিতে হয়, এর কারণটা কি? গণ অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ করার আহ্বান শিক্ষাবিদদের। জুলাই আগস্টে অভূতপূর্ব ঐক্য গড়ে তুলে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছে ছাত্র জনতার বিপ্লব। শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন, বিপ্লবের এই চেতনা ধারণ করে সামনে এগিয়ে গেলে স্বাধীনতার এই অর্জন আরও সমৃদ্ধ হবে। যে স্বপ্নে বিভোর হয়ে ৭১-এ মুক্তিযুদ্ধ করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা, সেই স্বাধীনতা পূর্ণতা পাবে। জাতীয় স্মৃতিসৌধ থেকে সাইফুল রুদ্র, সময় সংবাদ, সাভার, ঢাকা। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের স্মরণে প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান।
এ সময় রাজনৈতিক দলগুলোকে দলীয় এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য ধরে রাখার আহ্বান জানান উপদেষ্টারা। রক্তিম সূর্য স্বাধীন বাংলাদেশের বুকে মনে করিয়ে দেয় 54 বছর আগের 25 মার্চের বিভীষিকাময় কাল রাত পার করে স্বাধীনতার প্রদীপ্ত উচ্চারণে বলিষ্ঠ জাতির কথা, বিশ্বের বুকে যাদের পরিচয় হার না মানা জাতি হিসেবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনা বীর সেনানীদের প্রতি ভোর 5:55 পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এরপরই স্মৃতির মিনারে ভালোবাসার ফুল দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পিনপতন নীরবতায় স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল জানায় রাষ্ট্রীয় সালাম। এরপর শ্রদ্ধা জানান বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানান উপদেষ্টা মণ্ডলী ও বিদেশি কূটনীতিকরাও। পরে গণমাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ৭১-এর স্বাধীনতাকে রক্ষার লড়াইয়ের অন্যতম ধাপ ২৪। বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা সালিহউদ্দিন আহমেদ। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪, এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে। এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরও সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। এ সময় জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে দলীয় এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। এরপরই স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষদের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। লাখো প্রাণের বিনিময়ে কেনা স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বীর দর্পে এগিয়ে যাবে লাল সবুজের পতাকা, প্রিয় বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা ২৬শে মার্চকে খাটো করে দেখাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭১ ও ২৪কে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ। সংস্কার ও নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান রাজনৈতিক নেতাদের। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তারা। যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সংগঠন, সুশীল ও সাধারণ মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানো শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপির কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ, এবং আমরা মনে করি তারা ২৪-এর গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, সেটা বাস্তবায়নের জন্য আমাদের ঐক্য যেন আমরা ধরে রাখতে পারি। এই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্যকে সম্পন্ন করার ডাক দিয়েছে এবারকার এই গণ অভ্যুত্থান। দেশ বিক্রির চক্রান্ত করে আসেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ আমাদের জরুরি, আমাদের নাগরিকদের জন্য। সেই জায়গাটার বিষয়ে তাদের যে সচেতন ভূমিকা, সতর্ক থাকা এবং ঐক্যবদ্ধ থাকা, এই জায়গাটাতে তারা তাদের ভূমিকা রাখবেন। স্বাধীনতাকে পুঁজি করে আর কেউ যাতে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সেজন্য সব রাজনৈতিক দলের ঐক্য চান নেতারা।
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার চূড়ান্ত দিন ২৬শে মার্চ। অর্জিত স্বাধীনতা পুনরুদ্ধার জুলাই গণ অভ্যুত্থানে শিখিয়েছে, শোষণ থেকে মুক্তি পেতে দিতে হয় জীবন, গড়তে হয় ঐক্য। সে ঐক্যের ভিত দৃঢ় করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় রাজনীতিকদের। জাতীয় স্মৃতিসৌধ থেকে শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। এটা কোনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় যেতে নয় বরং জাতির স্বার্থে এবং জনগণের ভোটাধিকার আদায়ের জন্য বিএনপি নির্বাচনের কথা বলে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে শেরেবাংলা নগরে জড়ো হন হাজারো নেতাকর্মী। দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা ও মুক্তিযুদ্ধে বীরত্ব গাথা অসামান্য অবদানের জন্য জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে জিয়াউর রহমানের নাম না নেয়ায় হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, প্রকৃত ইতিহাস যেন আর বিকৃত না হয়। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। অন্তর্বর্তী সরকার প্রধানের বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ না থাকায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দেশের চলমান সংকট নিরসনে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। প্রয়োজনীয় সংস্কার শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা যুদ্ধের প্রত্যাশা ৫৪ বছরেও পূরণ হয়নি দাবি করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা বিদেশি প্রভুদের দাসত্বে লিপ্ত তারাই জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে। এদিকে মহান স্বাধীনতা দিবসে রাজধানীতে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে দলটি। মহান স্বাধীনতা দিবসে অসহায়, দুস্থ এবং পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করে জামায়াত ইসলামী। রাজধানীর সবগুলো ইউনিটে দলটির নেতাকর্মীরা পালন করে নানা কর্মসূচি। এদিকে রাজধানীর পল্টনে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জামায়াত ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল বলেন, যে প্রত্যাশা নিয়ে স্বাধীনতা যুদ্ধে জনগণ ঝাঁপিয়ে পড়েছিল তা ৫৪ বছরেও পূরণ হয়নি। যারা বিদেশি প্রভুদের দাসত্বে লিপ্ত তারাই জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে। ক্ষমতার স্বার্থে এই দেশটাকে দিল্লির তাবেদার বানিয়ে তার কাছে বিক্রি করার জন্যই আপনারা কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিলেন তদানীন্তন দিল্লির কাছে। এটা সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, যে কারণেই ২৪শে জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বস্তির সুরে বলেছে, এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আলোচনা সভায় ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে রাজনীতি করার আহ্বান জানান জামায়াত নেতারা। ঐক্যের নামে তারা জাতি বিভেদের রাজনীতি সৃষ্টি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা উদযাপনে বর্ণিল সাজে সেজেছে রাজধানী। বহুতল ভবন জুড়ে লাল সবুজ আলোকসজ্জা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করেছে। জাতীয় সংসদ ভবন, হাইকোর্ট, সচিবালয় সহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা, অফিস আদালত, সরকারি বেসরকারি ভবন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাজানো হয় রঙিন আলোকসজ্জায়। রাতে ঘুরতে বের হওয়া নগরবাসীর মাঝে দেখা যায় আনন্দ উদ্দীপনা। আলোকিত শহর দেখে মুগ্ধ নগরবাসী। ঘুরে দেখার পাশাপাশি অনেকে সুন্দর এই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখছেন। রাতের সময় আরো থাকছে। শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় জমজমাট রাজধানীর শপিং মলগুলো। ছুটির দিনে ভিড় বেড়েছে কয়েক গুণ, ভালো বিক্রি হওয়ায় খুশি বিক্রেতারা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে চীনের হাইয়ান বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম ও হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিওনগাই বো। এর আগে দুপুর 1টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। 27 মার্চ হাইনান প্রদেশে ব ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনুস। 28 মার্চ বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনুস। 29 মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। প্রধান উপদেষ্টার বেইজিং সফরে 6 থেকে 8টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সঙ্গীত আর সংস্কৃতির নিরলস সাধক সঞ্জিদা খাতুনের মৃত্যুতে শোকস্তব্ধ সাংস্কৃতিক অঙ্গন। সকালে শ্রদ্ধা জানানো হয় তারই হাতে গড়া সংগঠন ছায়ানট প্রাঙ্গণে। পরে মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। কেন্দ্রীয় শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন করেন শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধারা। সুর সাধনায় ধ্যানমগ্ন থেকে যিনি আলোকিত করেছেন হাজারো প্রাণ, আজ তারই তরে শেষবারের মতো ব্যথাতুর হৃদয়ে সমবেত কণ্ঠে বেজেছে সেই সুর। এই প্রাঙ্গণেই কাটিয়েছেন সৃষ্টিমুখর কত অনিন্দক্ষণ, নিজেকে উজাড় করে দিয়ে জ্বালিয়েছেন প্রগতির শিখা। তাই তো তার বিদায়ে শোকের মাতম নয়, কেবল ফুল আর সুরের শ্রদ্ধা। এই শূন্যতা আসলে পূর্ণ হবার না, কখনোই হবে না। সঙ্গীত নিয়ে যত আন্দোলন হয়েছেন এই তার সামনে তিনি ছিলেন। তার যে সমগ্রতা সেটা বহুভাবে প্রকাশ পেয়েছে। ছায়ানট তো একটা প্রাতিষ্ঠানিক, তার একটা রূপ আছে, কিন্তু এর অন্তরাত্মাটা ছিলেন সঞ্জিদা খাতুন। তাকে হারিয়ে শোকস্তব্ধ স্বজন, শুভাকাঙ্ক্ষী আর সহযোদ্ধারা। তাই শোক প্রকাশের যেন ভাষা নেই মুখে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় তিনি ছিলেন বটবৃক্ষের মতো, যার ছায়ায় আশ্রয় নিয়ে বহু সংকটের মাঝেও বাঙালি খুঁজে পেয়েছে সমূহ সম্ভাবনার পথ। দেশের নানান যে সমস্যার সময়গুলোতে তিনি এই পহেলা বৈশাখের দিনে কিছু বলার চেষ্টা করতেন। এ কথা সত্যি যে একটি যুগের অবসান হলো। ছায়ানটে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। স্থির প্রত্যয়ের যাত্রী তিনি, গভীর শূন্যতার দাগ কেটে অসীমের পানে ভাসিয়েছেন তরি। যাবার আগে চিকিৎসা শাস্ত্রের উৎকর্ষে মরণোত্তর দেহদান করে গেছেন বাঙালির এই অগ্রগামী পথিক। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। 54 বছরেও ঘোচেনি অর্থনৈতিক স্বাধীনতা। দেশে এখনও বেকার 27 লাখ, আর দারিদ্র্যসীমার নিচে বসবাস 19% বেশি মানুষের। শ্বেতপত্র দেখাচ্ছে ভয়াবহ আয় আর সম্পদ ভোগের বৈষম্য। তাই আসছে বাজেটে বৈষম্য কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। স্বাধীনতা মানে লাল সবুজের পতাকা, স্বাধীনতা মানে 10 বছর বয়সে পতাকা হাতে সংসারের হাল ধরা। অর্থনৈতিক স্বাধীনতা মিলেছে কতটা, প্রশ্ন তোলা থাকলেও শিপনের ভবিষ্যতের জন্য। শত উন্নয়নের গল্প বলা নগরে স্বাধীনতা মানে এক ফোঁটা স্বস্তির সঙ্গে 2 ফোঁটা আক্ষেপ, অভিযোগ। যে সুযোগ সুবিধাটা আমরা পাইছি মেট্রো রেলের ক্ষেত্রে, এক্ষেত্রে সব ক্ষেত্রে যদি আমরা এরকম সুযোগ সুবিধা পাইতাম তাহলে আর একটু ভালো হতো। সেম সুবিধাটা যদি আমরা গ্রামেও দিতে পারতাম তাহলে মনে হয় যে শহরের উপর যেই চাপটা এর হচ্ছে 50% কমে যেত। স্বাধীনতা মানে 54 বছরের বাংলাদেশে মনোয়ারা বেগমের 30 বছরের ভাসমান অনিশ্চয়তার জীবন। সবাই বাড়িঘর আছে যায়, আমি তো ড্রাইভারও পারি না। নগর পেরিয়ে তেপান্তরের মাঠে স্বাধীনতা দিবসে কৃষকের চাওয়া সহজ সরল। সরকার তো দায়িত্ব দিতেছে নাম করে, পাই না তো
পাইলে তো আর কত খেত করতে পারি। বীজ যখন আনি বপন করি তখনও দাম নেই, কিন্তু এখন আমাদের জন্য এটা অনেক কষ্টকর। সরকারি তথ্যে রয়েছে প্রায় 27 লাখ বেকার, দারিদ্র্যসীমার নিচে থাকা 19% বেশি মানুষের হিসেব। শ্বেতপত্র দেখাচ্ছে ভয়াবহ আয় আর সম্পদ ভোগের বৈষম্য। তাই সত্যিকারের স্বাধীনতা পেতে সবার আগে বৈষম্য কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। প্রতি ক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে এগুলো কিন্তু বিগত 50-54 বছরে কিন্তু অনেক ক্ষেত্রে বেড়েছে। এটা তো আমাদের স্বাধীনতার মানদণ্ড হতে পারে না। আসছে বাজেটেই বৈষম্য কমানোতে জোর দেওয়ার প্রস্তাব বিশেষজ্ঞের। পাহাড় থেকে সমতল, শহর থেকে গ্রাম, কৃষক থেকে আমলা, রাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের সমান সুফল যেন ভোগ করে 56,000 বর্গমাইলের প্রত্যেকটি মানুষ। রাষ্ট্র যেন প্রতিনিয়ত স্মরণ করে অর্থনৈতিক স্বাধীনতা সবার অধিকার। স্বাধীনতার 54 বছরে এতটুকুই প্রত্যাশা লাল সবুজের মানুষের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন বাসিন্দারা। শেকড়ের টানে স্বস্তি নিয়েই নদীপথে বাড়ি ফিরছেন দক্ষিণবঙ্গের মানুষ। ঈদযাত্রার তৃতীয় দিনে স্বস্তি রয়েছে ট্রেনেও। এদিকে গত 2 দিনের তুলনায় বাস টার্মিনালে ভিড় বেড়েছে। গন্তব্য ভিন্ন হলেও উদ্দেশ্য এক, পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফেরার অপেক্ষায় সবাই। রাজধানীর সদরঘাট থেকে লঞ্চে শুরু হলো আনুষ্ঠানিক ঈদযাত্রা। শেকড়ের টানে স্বস্তি নিয়ে নদীপথে বাড়ি ফিরছেন দক্ষিণবঙ্গের মানুষ। সদরঘাট থেকে এবার 50টি রুটে 175টি লঞ্চ যাত্রী পারাপার করবে। গতবার অনেক ভোগান্তি হয়েছিল, গতবার কাছে এখন সব মিলে আলহামদুলিল্লাহ অনেক কমফোর্টেবল। গুলিস্তান থেকে যে জামটা সৃষ্টি হয়, সৃষ্টির কারণে অনেক মানুষ আসে না, তারা বাসের মাধ্যমে চলে যায়। আগের মতো চাপ নাই, কেবিন মোটামুটি আছে। ঈদযাত্রা তৃতীয় দিনে রেলপথের যাত্রীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়েছে সবকটি ট্রেন। ভোগান্তিবিহীন আনন্দের ঈদযাত্রায় খুশি যাত্রীরা। এরকম ভিড় তো সবসময় থাকে, স্বাভাবিক, যেন ভোগান্তির সেরকম হয়নি আর কি। গেটে টিকিট চেক করা হচ্ছে যে আসলে টিকিট ছাড়া কেউ উঠছে কিনা, এটাও মনে হয় যে একটা নতুন সংযোজন। আন্দোলনের পরে লম্বা ছুটি, তো নিরাপত্তার মধ্য দিয়ে আমরা এই ছুটিটা কাটাতে পারবো, এটাই কামনা করছি। পরিবারের সাথে অনেকদিন পরে দেখা হলো, একটু ঈদটা ভাগাভাগি করলাম। যদি সবকিছু স্মুথ থাকে তাহলে ছুটিটা দারুণ হবে। বুধবার ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঢাকা ভৈরব বাজার ঢাকা রুটের নতুন একজোড়া কমিউটার ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। এ সময় টিকিট সংকট দূর করতে ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা জানান তিনি। আমরা যদি ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াতে না পারি তাহলে তো এই যে বললাম যে 6 জনের মধ্যে একজন পাবেন, আপনি যে টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম, সেই জন্য তো আমরা এইটা বাড়ানোর চেষ্টা করি। এদিকে রেলপথে স্বস্তি থাকলেও যাত্রী চাপ বেড়েছে সড়ক পথে। অন্যান্য দিনের তুলনায় বাস কাউন্টারগুলোতে ভিড় বেড়েছে। শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে অনেকে আগে ভাগে রাজধানী ছাড়ায় চাপ অনেকটা কম বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। অন্যান্য ভারত থেকে এবার যাত্রীর অনেক চাপ কম, আগে থেকে একটু কমছে ভাই, কিন্তু একটু রাস্তায় জ্যাম বেশি ভাই। বাড়তি ভাড়া আদায় ঠেকাতে টিকিট কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এ সময় ত্রুটিপূর্ণ ভাড়ার তালিকার বিষয়ে কয়েকটি কোম্পানিকে সতর্ক করা হয়। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ঈদের ঠিক আগ মুহূর্তে সরকারি ছুটির দিনে জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। অন্যান্য দিনের তুলনায় ভিড় বেড়েছে কয়েক গুণ। এদিকে শেষ সময়ের ক্রেতার উপস্থিতিতে ভালো ব্যবসার আশা ব্যবসায়ীদের। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ। উৎসবকে রাঙিয়ে তুলতে সকাল থেকেই শপিং মলগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বুধবার রাজধানীর বিভিন্ন শপিং মল ঘুরে দেখা যায় ঈদের ঠিক আগ মুহূর্তে ছুটির দিনটি বেশ ভালোভাবে কাজে লাগাচ্ছেন শপিং প্রেমীরা। কাপড়, জুতা, কসমেটিক্স কিংবা গহনার দোকান সবখানেই দেখা গেছে ক্রেতার চাপ। আমরা তো দুজনে কর্মজীবী মানুষ, আমাদের সময় খুবই কম থাকে। আমরা সাধারণত ছুটির দিন আজকে পেয়েছি, আজকে আমরা আসলাম। শার্ট কিনবো, আমার ছেলের জুতা কিনবো, আরও অন্য কিছু কাপড় চোপড় কিনবো। মোটামুটি ফ্যামিলির সবারই শপিং শেষ। তো আমি আর ফ্যামিলির বড় ছেলে, আমার বাবা আছে, তো আমরা শেষের দিকে আসলাম আর কি। ফ্রেন্ডের সাথে আসলাম, কিছু শুজ দেখবো, কালেকশনগুলো দেখছি ঘুরে ঘুরে। এখনো কিছু পছন্দ হয়নি, পছন্দ হলে দেখি কিনতে পারি। জামা কাপড় নেওয়া শেষ, বাট জুতাটা বাকি আছে, কালেকশন ভালো লাগছে না। বিক্রেতারা বলছেন অন্যান্য দিনের তুলনায় এদিন চাপ বেড়েছে কয়েক গুণ। ফলে রমজানের শুরুর দিকের ক্রেতা ঘাটতি পুষিয়ে নিতে পারবেন তারা। আজকে সরকারি ছুটির দিন, আশা করি আমাদের সেলও ভালো হবে
আর কাস্টমার সমাগম অনেক দেখা যাচ্ছে। রোজা প্রায় শেষ পর্যায়ে আসছে, সো এখনও মোটামুটি ভালো কাস্টমার আসতেছে, আমাদেরও সেলও ভালো। আজকে সকাল থেকে মোটামুটি এখন পর্যন্ত প্রেশার ছিল, আছে, শেষ পর্যন্ত দেখি ইনশাল্লাহ কি হয়। আশা করি আজকে প্রেশার হবে। বরাবরের মতো এবারও রোজার শেষ দিনগুলোতে মাঝরাত পর্যন্ত খোলা থাকছে শপিং মল ও বিপণী বিতানগুলো। এ সুযোগে সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটা করতে পারছেন ক্রেতারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় 20 জন। শুক্রবার রাতে শুরু হওয়া দাবানল দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে কাজ করছেন হাজারো দমকল কর্মী এবং সেনা সদস্য। তীব্র বাতাসে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে তারা। 17,000 হেক্টরের বেশি বনাঞ্চল পুড়ে গেছে, ধ্বংস হয়েছে শত শত স্থাপনা। হাজার বছরের পুরানো গুনসা বৌদ্ধ মন্দির সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রাতের সময় খেলার খবর। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিলং থেকে গুয়াহাটি হয়ে ঢাকা ফিরেছে লাল সবুজের প্রতিনিধিরা। দলের সঙ্গে ঢাকায় ফিরেছেন শেফিল্ড তারকা হামজা দেওয়ান চৌধুরীও। আন্তর্জাতিক সফর শেষ করে এই বিমানবন্দর দিয়ে বহুবারই এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এবারের চিত্রটা ভিন্ন। পুরো দলকেই দেখা গেছে উজ্জীবিত। কারণটা হামজা চৌধুরী। ম্যাচ শেষ করেই সরাসরি ইংল্যান্ড না গিয়ে দলের সঙ্গে দেশে ফিরেছেন শেফিল্ড তারকা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন হামজা। দেখিয়েছেন কেন তিনি সেরা। এত কিছুর পরও জয় না পাওয়ায় তার আক্ষেপ থাকার কথা ছিল অনেক বেশি, কিন্তু তিনি তো হামজা। জেতা ম্যাচ ড্র করার পরও পুরো দলকে উজ্জীবিত রাখার চেষ্টা করেছেন। সাউথ কন্টিনেন্টের যে যারা আছে প্লাস ইন্ডিয়াও এই হামজাকে অনেক সুন্দরভাবে বরণ করে নিয়েছে এবং সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা হামজা বলেই প্রতিদ্বন্দ্বী তুলেছিল। ভারতের বিপক্ষে বিপিএল এর সর্বোচ্চ গোলদাতা আলামিনকে না খেলানো নিয়েও হয়েছে আলোচনা। ম্যাচ শেষে কোচের উত্তর শুনে অবাক হয়েছেন অনেকে, তবে বিষয়টা এড়িয়ে যান দলের ম্যানেজার। কে নামছে বা কে হয়েছে টিমে যখন যাকে দরকার সেভাবে চেঞ্জ করে নামিয়েছে। প্রতিকূলতার মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখন 1 পয়েন্ট নিয়ে আসতে পারছি, 3 পয়েন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো। আমি মনে করি যে এটা আমাদের জন্য এখনো স্কোপ আছে আমাদেরকে কোয়ালিফাই করা। লাল সবুজের জার্সিতে হামজার প্রথম ম্যাচ মাঠে বসে দেখেছেন তার পরিবার। ছেলের প্রথম ম্যাচে দেশের জয় দেখার অপেক্ষায় ছিলেন তারাও, কিন্তু হয়েছেন কিছুটা নিরাশ। কিন্তু খারাপ হয় না, ভালো হয়েছে। ইএফএল চ্যাম্পিয়নশিপে শনিবার রয়েছে শেফিল্ডের খেলা, তাই কয়েক ঘন্টা ঢাকা থেকেই হামজা ধরেছেন ইংল্যান্ডের পথ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। তামিম ইকবাল আর বেঁচে নেই এমন খবর শুনেই ঢাকা থেকে কেপিজি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন চাচা আকরাম খান। পরে জানানো হয় হার্টে রিং বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে তামিম সুস্থ আছেন। আমাকে যে বলা হলো যে মানে ওর মানে ইজ নো মোর আর কি। সো এটা মানে কল্পনা করতে পারিনি যে মানে কোনোদিন ভাবিও না যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি। আমাকে ডাক্তার ফোন করলেন, উনি আমাকে যখন এক্সপ্লেন করলেন এবং বললেন যে রিং লাগাবার জন্য নিয়ে যাচ্ছে, তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম। যেহেতু আপনার রিং যখন লাগাতে নিয়ে যাচ্ছে তেন মানে ও সার্ভাইভ করার সম্ভাবনা আছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়কদের স্মরণ। স্বাধীনতা দিবসে সর্বস্তরের শ্রদ্ধা। বৈষম্যহীন বাংলাদেশে নারী শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বান। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা 26শে মার্চকে খাটো করতে চায় অভিযোগ বিএনপি নেতাদের। 71 ও 24কে মুখোমুখি করার পেছনে অসৎ উদ্দেশ্য দেখছে এনসিপি। এবং নারীর টানে বাড়ির পানে ছুটছে নগরবাসী। সময় মতো ট্রেন ছাড়াই স্বস্তি। লঞ্চে উপচে পড়া চাপ। সড়কপথে বাড়ছে ভিড়। বাড়তি ভাড়া আদায় ঠেকাতে বিআরটি এর অভিযান। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।